আমাদের জীবনের মূল লক্ষ্য কি? আমাদের মূল জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, আর কিছু নয়। আর সব গৌণ, মূল লক্ষ্য প্রেম ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি। এটাই হলো জীবনের মূল লক্ষ্য। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, আমাদের জীবনে সব থেকে বড় কথা, ভগবানকে কেন স্মরণ নেবেন? শ্রীদাম পন্থ, একটা ভক্ত লীলা শুনুন, অদ্ভুত লীলা। আমি তো ভাবছি এই লীলাটি আর বারবার আনন্দে উদ্দোলিত হচ্ছি। শ্রীদাম পন্থ, ইনি ছিলেন মহারাষ্ট্রের একজন সেনাপতি, এক মুসলিম নবাবের বাদশাহের সেনাপতি। সেনাপতি থাকলে কি হবে, বড় উদার মন ছিল। আচ্ছা, আপনি মন্দিরে 3 বেলা যান, ভগবানের ভজন করেন, এটাই আপনার প্রকৃত ভক্তের পরিচয়? না ব্যবহারিক জগতে আপনি সুচরিত্র, সুবিচার, লোকের কল্যাণ করেন, এটাই আপনার ভক্তের চরিত্র? কোনটা? মন্দিরে থাকাকালীন? এখানে আমরা সবাই সাধু, এখানে সবাই ভদ্র আমরা, কিন্তু আমার প্রকৃত ভদ্রতার পরিচয়, ভক্তের পরিচয় ব্যবহারিক জগতে প্রতিফলিত হবে। আপনি মানুষের সাথে কেমন আচরণ করেন, আপনার ভিতরে কতটা করুণা আছে, ক্ষমা আছে, দয়া আছে। শুধু মন্দিরে বসে আর এই ব্যাসপীঠে বসে আমার মতো দুটো কথা বলতে পারলেই তিনি ভক্ত বা ভদ্র নন। আপনার মূল পরিচয় আপনার ব্যবহারে। তিনি ভগবানের কাছে নিত্য যেতেন। শ্রীধাম পন্তজি, ইনি মহারাষ্ট্রের ভগবানের কাছে যেতেন। মহারাষ্ট্রের আমাদের যাকে আমরা গোবিন্দ বলি, ওরা বিট্টল বলে, পণ্ডরিক বিট্টল। মহারাষ্ট্রে বিট্টল নামে তিনি খ্যাত। তো ওই মন্দিরে যেতেন, ভগবানকে আরাধনা করতেন, নাম জপ করতেন। আবার এই মুসলিম শাসকের বাদশাহ, প্রতাপশালী বাদশার, উনি ছিলেন সেনাপতি। সেনাপতি পছন্দ করতেন যে সৃষ্টিকর্তার প্রতি ওর বিশ্বাস আছে, দয়া আছে, মমতা আছে, কর্তব্য জ্ঞান আছে। এভাবে বিশ্বাস অর্জন করলেন। কিন্তু মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। এই জন্য ভক্তের পরিচয় দেখুন। দুর্ভিক্ষ দেখা দিলে ওনার জীবনে যত অর্থ সঞ্চয় করেছেন সবগুলো অন্ন ছত্র দানে বিলিয়ে দিলেন। যখন ওনারটা কম পড়ল, তখন উনি বাদশার রাজকোষ থেকে ওনাকে না জানিয়ে এই দুস্থ মানুষগুলোর প্রাণের জন্য উনি দান করতে লাগলেন। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে, তারা অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল দেখতে পারে না। যেমন পেচক, পেঁচা, এরা সূর্য উদয় হলে সব প্রাণী জেগে ওঠে। ভৈরবীর আগে প্রকৃতি প্রকৃত আনন্দ সুরমোচ্ছনায় সুরলহরীতে জেগে ওঠে। ভোরবেলাটা সব আনন্দময় হয়ে ওঠে। এই জন্য ভোরের ঘুমটাও আনন্দময় হয়ে ওঠে। সবকিছু ভোরে দেখবেন, নির্মল ব্রাহ্ম মুহূর্তে আপনি স্নান করবেন, কি জেগে যাবেন, কি বাইরে একটু পদচারণা করবেন, সবকিছু মধুময় লাগবে। ওই সময়টা প্রকৃতিতে পরম স্নিগ্ধতা বিরাজ করে। সুধীবৃন্দ, তেমনি পেচক, পেঁচা, যখন সূর্যের কিরণ মালা, অংশুমালা জগতে প্রকাশ হয়, ও চোখ ঠিকরে যায়। কারণ পেঁচা দিনের আলোতে দেখতে পায় না, রাতের অন্ধকারে ওদের পথ চলা। এই জন্য সূর্যের আলোকে ওরা অভিশাপ দেয়, গালি দেয়, তিরস্কার করে। তো কিছু মানুষ আছে অন্যের কল্যাণ, অন্যের ভালো দেখলেও তারা ওটা সহ্য করতে পারে না। তো হয়েছে, একজন ওনারই মুসলিম বাদশাকে বলে দিলেন, আপনাকে না জানিয়ে রাজকোষ থেকে শ্রীদাম পন্তজি বহু টাকা উনি মেরে নিয়েছেন, তা কি খবর রাখেন? বলেন, উনি মিথ্যা বলেন না, আমি যতটুকু জানি। তো তুমি যদি প্রমাণ দিতে পারো। উনি প্রমাণ করে দেখলেন, হিসাব করে রাজকোষ থেকে অনেক অর্থ উনি নিয়েছেন কি নিজের ভোগের জন্য? নয়। অবসর পেলে রাজাকে বলবেন বা পরিশোধ করবেন, এই ছিল তার মনের সুসংকল্প। সম্রাট কয়েকজন সেনাকে পাঠাচ্ছেন, যে অবস্থায় আছে ওনাকে বন্দি করে নিয়ে এসো। আমাকে না জানিয়ে রাজকোষ থেকে অপরাধে শ্রীদাম পন্তকে বন্দি করে নিয়ে এসো। যখন 4 জন সেনা গেছে ওনাকে বন্দি করতে, শৃঙ্খলিত করতে, উনি তখন বিট্টলজির মন্দিরে বসে বিট্টলকে ডাকছিলেন। চোখের জলে বিট্টলকে ডাকছেন। মন্দিরের দুয়ারে বসে বেরো। ওনার স্ত্রী ছিলেন সতীসাধ্যী। একটা কথা বলি, কোন রমণী যদি পতিপ্রাণা হয়, সতীসাধ্যী হয়, তার ভিতরে একটা প্রভূত তেজ কাজ করে। উনি
তেজের দ্বারা, ওনার সতীত্বের তেজের দ্বারা উনি এসে বলছেন, খবরদার, এইখানে দাঁড়াতে হবে আপনাদের। উনি ঈশ্বরের উপাসনা করছেন, আরাধনা করছেন, আরাধনা সমাপ্ত না হলে ওনাকে নিয়ে যাওয়া। আচ্ছা, সেনারা ওনার কথা মানবেন, কিন্তু সতী তো, সতীত্বের তেজক্রিয়ায় উনি যেভাবে বললেন কথাটা, সে কথাটা ওরা মানতে বাধ্য হলো। এই জন্য সতী সাধ্বী কুলবতী রমণী যারা, তাদের শব্দের মধ্যে একটা শক্তি সঞ্চার থাকে। যারা ভজন করে তাদের মধ্যেও একটা, বাক্যের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়, একে তেজ বলে, আধ্যাত্মিক তেজ। তাদের সামনে অন্যায় কর্ম করতেও অনেক বড় বড় মানুষরা শঙ্কিত হয়, এর সামনে এই কাজ করা যাবে না। ভজনের তো একটা প্রভাব থাকবে, সতীত্ব একটা প্রভাব থাকবে। সেই সতীর তেজক্রিয়া বাক্যের দ্বারা ওরা স্থিমিত হয়ে প্রার্থনা করে চোখের জলে যখন শ্রীদাম পন্থজি বেরোলেন, তখন শৃঙ্খলিত করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন যাচ্ছেন, রাজস্থানের মানে মহারাষ্ট্রের পথেই বিট্ঠলজির মন্দির দেখেছেন। আহা, এই হলো ভক্তের ভক্তির মহিমা। সেনাদেরকে বলছেন, আমাকে 2 মিনিট সময় দাও, আমি আমার বিট্ঠলজিকে একটু দর্শন করে প্রণাম করে যাই। হাতে আমার শিকল থাকুক, আমি অপরাধী। বিট্ঠলজির সামনে গিয়ে মনে মনে বলছেন, প্রভু, কেউ না জানুক, তুমি তো জানো। এই অর্থ আমি আত্মসাতের জন্য ব্যয় করিনি। আমি দিন দুঃখী মানুষের, বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের জন্য দান করেছি। তবে কাঁদছি কেন জানো? মুক্তি পাওয়ার জন্য না। কাঁদছি কেন জানো? নিজেকে নিরপরাধ প্রমাণের জন্য না। তোমার কাছে নিবেদন নেই, সাজা যদি কিছু দিতে হয়, পেতে হয়, তুমি আমায় দাও। অন্যের সাজা যেন আমাকে পেতে না হয়। যদি সাজা পেতে হয়, তুমি আমায় দাও, আমি বুক পেতে নেব। ভক্ত তো এরকম প্রার্থনা ভগবানের কাছে, চোখের জলে বুক ভিজিয়ে তার পুণ্ডরীক কে যখন এভাবে বিট্ঠলজিকে ডেকেছেন, ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেছে। একটা কথা বলি, ভগবান সবকিছু সহ্য করতে পারেন, উনি তো ধীর গম্ভীর, কিন্তু ভক্তের চোখের জলটা ভগবানের হৃদয়কে উতাল পাতাল করে দেয়। ভগবান বড় বিগলিত হয়ে যায়। ভক্তের চোখের জলে এমন ক্ষমতা আছে, ভগবানকে বিগলিত করে দেয়, উচ্ছ্বসিত করে দেয়। ভগবান স্থির থাকতে পারেন না। সুধীজন, ওনাকে মন্দির থেকে বেরিয়ে আসার পরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে কি হয়েছে জানেন? সাক্ষাৎ গোবিন্দ ব্যক্তির রূপ ধরে ওনার বহু আগে পৌঁছে গেছেন এই বাদশার কাছে। বাদশাকে গিয়ে বললেন, আমাকে শ্রীধাম পন্থজি পাঠিয়েছেন, উনি রাজকোষ থেকে যা অর্থ নিয়েছেন পরিশোধের জন্য আপনার কাছে আমার দ্বারা পাঠিয়েছেন, আপনি গ্রহণ করুন, আপনি গ্রহণ করুন। উনি যে পাত্রে ওই এনেছেন, সে পাত্র উজ্জ্বল আলোয় ভরে গেছে, চিকমিক করছে। বলছে, আছে কি ওর মধ্যে? বলে, আপনি নিজে দেখুন। খানজানিকে যিনি এই অর্থের হিসাব রক্ষক, তার কাছে বললে, দেখো। বলে, এই তো সব মোহর। বলে, এর একটাও আমাদের রাজকোষে নেই, এত দামি মোহর। বলেন, সবটুকু নিয়ে নিন। আমাকে শ্রীপান্তজি পাঠিয়েছেন, আপনি সবটুকু নিয়ে নিন। রাজা লক্ষ্য করছে, অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষের সৌন্দর্য তো চোখে পড়েনি কখনো। কণ্ঠ এত মধুর হতে পারে, চোখ এত পদ্মের কোষের মতো হতে পারে। ওকে দেখে আমার এত আকর্ষণ হচ্ছে কেন? ওকে দেখে কেন আমার এত ভালো লাগছে? বলো, তুমি ওর কি হও? কি হয় জানেন? আমি শ্রীপান্তজির দাস। আমি ভগবানকে ভালোবাসুন, ভগবান আপনাকে দাস, ভগবান আপনার দাস হয়ে তিনি আপনার প্রভু হবেন। দেখুন, এই জগতে আপনি যার বাড়ি মজুরি খাটেন না, যার দাসত্ব করেন, সে আপনার উন্নতি চায় বটে, কিন্তু কোন মালিক কি চায়, কোন মহাজন কি চায় দাস আমাকে ছাপিয়ে যাক? কোনদিন চায় না। কিন্তু ভগবান বলছে, যে আমার ভক্ত হয়, আমি তার দাস হয়ে তাকে আমি মাথার মুকুট করি, আমি দাস হই তাকে আমার মাথার মুকুট করি। ভক্ত মেরা মুকুটমণি, মে ভক্ত কা দাসু।
ভগবান বললেন ভক্ত আমার মাথার মুকুটমণি, আমি ভক্তের দাস হয়ে যাই। সুধীজন, তাকে ভালোবাসলাম না আমরা। সম্রাট বাদশাহ তখন বলছেন তোমার মতো মানুষ আমি তো দেখিনি। সুধীবৃন্দ বললেন এবার অনুমতি দিন, আমি ফিরে যাই। অনুমতির পরপরই যখন ফিরে গেলেন, সঙ্গে সঙ্গে 4 জন সেনা এই শ্রীপান্তজিকে, শ্রীদাম শ্রীপান্তজিকে যখন হাত বেঁধে আনছে, বলে করেছো কি তোমরা? আরে ওকে হাত বেঁধেছো কেন, জানো না তোমরা? ওর দাসকে দিয়ে ও যা পাঠিয়েছে আমার রাজকোষেও সে সম্পদ নাই। শ্রীদাম পান্তজি বাদশার দিকে তাকিয়ে আছেন, মনে করছে ঠাট্টা করছে। বলো শ্রীদাম পান্ত, বলো না তুমি এই দাসটাকে কোথায় পেয়েছো? এমন দাসকে কোথায় পেয়েছো তুমি? বলেন কি বলছেন বাদশাহ, আমার তো কোনো দাস নাই। বলে একটু আগে এই দেখো, তুমি রাজকোষ থেকে যা নিয়েছো আমি ভুল বুঝেছিলাম। এই যে মানুষের সেবায়, মানুষের কল্যাণে তুমি দান করেছো, ভুল বলেছিলাম। তোমার দাসকে দিয়ে পাঠিয়ে তো দিয়ে গেছো। আর দাঁড়ায়নি জানেন, লুটিয়ে পড়লেন প্রভু, তুমি এত করুণাময়, এত দয়া তোমার। এই হলো আমাদের ভগবান। ভক্তের সব থেকে বড় পরিচয় কি জানেন? অন্যের প্রতি দয়া, জীবের প্রতি করুণা। এইটা ভগবান বড় বিগলিত হয়ে যান। সুধীবৃন্দ, মন্দিরে ভগবানকে দেখেন, অথচ মানুষের হৃদয়ে ভগবান আছেন এটা দেখেন না আপনি। এটা আপনার ক্ষুদ্র, এটা আমার ক্ষুদ্র দৃষ্টি। মানুষের হৃদয়ে ভগবান আছেন এটা দেখে কাউকে কাঁদাবেন না, কাউকে আঘাত করবেন না। মানুষকে সম্মানের এই জায়গা মহাপ্রভু দিয়ে গেছেন, জীবকে সম্মান করো। দেখুন, এই বুদ্ধি শুদ্ধ না হলে হয় না। 8 বছর বয়সে ভাগবত শুনতে শুনতে আমাদের মদন ঠার, বৃন্দাবনে একটি নিকুঞ্জ আছে, কি নাম? মদন ঠার। এই মদন ঠারে চলে গিয়েছিলেন 8 বছরের একটা বালক বলা যায়। ভাগবতে শুনেছিলেন বৃন্দাবনে নিকুঞ্জ প্রেম মন্দিরে আজও রাধা মাধবের লীলা হয়। বুদ্ধি শুদ্ধ কেন হয় ভাগবতে গেলে? বিচার শুদ্ধ কেন হয় ভাগবতে গেলে? কারণ ভাগবত এমন একটি দর্শন যা আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে দেয়, নির্মল করে দেয়, আমাদের বুদ্ধিকে অবগাহন করিয়ে দেয়। গায়ে ময়লা মাটি আবর্জনা অশুদ্ধতা থাকলে যেমন পুত সলিলে স্নান করলে আমরা পবিত্র হয়ে যাই, শুদ্ধ হয়ে যাই, স্নিগ্ধ হয়ে যাই, তেমন এই ভাগবত কথামৃত দিয়ে যদি কেউ স্নান করতে পারে তারও বুদ্ধি নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তো উনি ভাগবত শুনে 8 বছর বয়স থেকেই উনি ব্রজে চলে গেছেন। আর ব্রজে গিয়ে তার কাজ কি জানেন? এই মদন ঠোরে প্রিয়া প্রীতমের কুঞ্জে উনি শুধু একটাই মন্ত্র, হে রাধে, হে প্রাণনাথ দেখা দাও। হে রাধে, হে প্রাণনাথ মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, লেখাপড়া করতে তো অবসর পায়নি। 8 বছর বয়স ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন। আজ বয়স পরিণত হয়েছে, বৃদ্ধ অবস্থায়, কিন্তু ক্ষতি একটা কি লাভ একটা জানি না। চোখের জলে কাঁদতে কাঁদতে প্রিয়া প্রীতমের শ্যাম শ্যামার জন্য চোখটায় অন্ধ হয়ে গেছে। ওনার এখনো নাম আছে অন্ধ বাবা, মদন ঠারের অন্ধ বাবা বলে পরিচিতি। তো এই মদন ঠারের নিকুঞ্জ মন্দিরের দুয়ারে বসে অন্ধ হয়ে গেলে তো আর পথ চলতে পারে না। কোনো ব্রজবাসী কেউ যদি মাধুকরী দেয়, ওই মাধুকরী একটু সবজি রুটি পেয়েই ভজন করে, আর একটাই ভজন, হে রাধে, হে শ্যাম সুন্দর, আমি অযোগ্য, আমি ভজন জানি না, কবে দর্শন পাবো। ঘটনাক্রমে একদিন রাধারানী এবং শ্যাম সুন্দর এই ব্রজ নিকুঞ্জ মন্দিরের পথ দিয়ে যাচ্ছিলেন। আর সেই মদন ঠারে বসে অন্ধ বাবাজি বারবার বলছেন, হে রাধে, হে করুণাময়ী, হে শ্যাম সুন্দর, আর কবে করুণা হবে, আর কবে কৃপা হবে। আরতিতে, হৃদয়ের আরতিতে ডেকে চলেছেন। হঠাৎ করে রাধারানী বললেন, শ্যাম, শুনতে পাচ্ছ? কে যেন চোখের জলে তোমায় আমায় ডাকছে। গোবিন্দ বলছেন, আমার কানে তো আসেনি, একটা কথা বলি, হা রাধে বলে যদি চোখের জলে হৃদয়ের আত্মীতে একবার ডাকতে পারেন, গোবিন্দ না শুনলেও রাধারানী তা শুনবেন, রাধারানী তা শুনবেন। রাধারানীর চিত্তটা বড় বিগলিত চিত্ত।
এই জন্য তো গৌড়ীয় বৈষ্ণব রাধা কুণ্ডবাসী বাবাজিগণ তাদের মুখে হা রাধে এই মন্ত্র। আমাদের রঘুনাথ দাস গোস্বামী 16টা বছর পুরী ধামে লীলাচলে মহাপ্রভুর সান্নিধ্যে, কিন্তু 16 বছর মহাপ্রভুর অপরকটের পরে শ্রীধাম বৃন্দাবনে রাধা কুণ্ডে গিয়ে তখন আর গৌর নাই, তখন আর কৃষ্ণ নাই। নিশিদিন সমস্ত বিষয় ত্যাগ করে রঘুনাথ দাস গোস্বামীর একটাই হাহাকার, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। ওই মন্ত্র আজও কোন শুদ্ধ ভক্ত যদি রাধা কুণ্ডে গভীর নিশীথে কান পাতে, আকাশে বাতাসে আজ ওই মন্ত্র ধ্বনিত হয়, তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। কেন রাধে রাধে করে বাবাজিরা? রাধারানীর চিত্ত অত্যন্ত বিগলিত, রাধে বললেই তার চিত্ত বিগলিত হয়ে যায়। রাধারানী বললেন, শ্যাম সুন্দর দেখছো না অন্ধ বাবাজি মহারাজ আর তোমাকে আমাকে স্মরণ করছে, যাও বাবা কাঁদছে, ওর চোখের জল মুছে একটু আনন্দ দিয়ে এসো। রাধারানী আগে গোবিন্দকেই পাঠায়, সহসা সামনে তিনি আসতে চান না, কারণ এত করুণা তার ধরা পড়ে যায়। তো শ্যামসুন্দর বুদ্ধিমান চতুর, ওনার হৃদয়টা অত বিগলিত নয়, এই জন্য ওনাকে আগে পাঠান। বাবাকে চোখের জল মোছানোর জন্য বলছে, বাবা তোমার খুব দুঃখ? বলেন কে তুমি? বলে আমি ব্রজবাসী রাখাল বালক। বলে বালক বালকই থাকো, আমার দুঃখ শুনে তোমার কি হবে, যাও চলে যাও। বাবাজি মহাজারের কথা শুনে শ্যামসুন্দর বলছে, বাবা যদি ক্ষুধা লাগে আমি তোমাকে একটু রুটি সবজির ব্যবস্থা করে, তো খেতে চেয়েছি তোমার কাছে। রাগ করে বলছেন, এই হাতের লাঠি কিন্তু তোমার উপরে পড়বে, চলে যাও। কৃষ্ণ এসে বলছেন, প্রিয়া ওটা তোমার কাজ, আমার না, ওটা তোমার কাজ। আমি তো তার। রাধারানী একটু মানিনী হয়ে বললেন, চোখের জল মোছাতে পারো না, কারো দুঃখ ঘোচাতে পারো না? বললেন, এই দেখো আমি বাবাজির দুঃখকে দূর করছি। রাধারানীর কণ্ঠ, রাধারানীর স্নিগ্ধ অঙ্গের বাতাস যদি কারো লাগে আর দুঃখ থাকে গো, সূর্য উঠলে আর আধার থাকে? রাধারানী এসে একবার কেবল ডেকেছে, বাবা বাবা তুমি কাঁদছো কেন? হাসাবার জন্য। বললে কি বউ হারিয়ে ফেলেছো? বাবাজি এত বিরক্তি, কিন্তু এই মধুর কণ্ঠে এই কথাটা শুনে বলে, লাডলি বাবাজিদের বউ থাকে? তোমার মনে হয় আমি বউ হারিয়ে গেছি? এক কথায় গোবিন্দ বলছেন, বলিহারি রাধা তোমার মহিমা। যাকে এত করে চোখের জলে একটু হাসি আনার চেষ্টা করলাম বদনে, এক কথাতে এসে উঠেছে। বলে, না রে লাডলি, বাবাজিদের তো বউ নাই, বউ হারায়নি। তো বলে, বাবা একটু বলবে? বললো, যাকে হারিয়েছি তাকে দিতে পারবে তুমি? কত জন্ম তো তাকে হারিয়ে পথে ঘুরছি, আমার রাধারানীকে দাও না, আমার প্রেমময়ীকে দাও না। যদি দাও, যদি আমাকে সুখ আনন্দ দিতে চাও, আমার রাধারানীকে দাও। রাধারানী আর সহ্য করতে পারলেন না। রাধারানী সঙ্গে সঙ্গে তার কোমল করপল্লবটি বাবাজির চোখে হাত বুলিয়ে দিলেন। দৃষ্টি পেয়েই দেখছে সামনে শ্যামসুন্দর মদনমোহন তার প্রিয় রাধারানী দাঁড়িয়ে, চরণে পড়ে গেলেন। এত করুণা তোমার, এত কৃপা তোমার। এ 3 দিনের মাথায় রাধারানী তাকে চরণে নিয়েছিলেন, আর রাখেননি জগতে। ঘটনাটা এই কারণে বলা, দেখুন বুদ্ধি শুদ্ধ হয়েছে বলেই তিনি 8 বছর বয়সে শাস্ত্র জানে না, লেখাপড়া জানে না, কোনো সিদ্ধান্ত জানেন না, কিন্তু চোখের জল আর হৃদয়ের ব্যাকুলতা, এই চোখের জল আর হৃদয়ের ব্যাকুলতাই তাকে ভগবত প্রাপ্তির দ্বার খুলে দিল। আমাদের যদি পাণ্ডিত্য না থাকে, অত শাস্ত্র বুদ্ধি না থাকে, ভজন করুন। এই ভজনের দ্বারাই, প্রীতিময় ভজনের দ্বারাই বুদ্ধি শুদ্ধ হবে। আর বুদ্ধি শুদ্ধ হলে তখন আর কিছু চাইব না আমরা। দেখুন ছোট বাচ্চারা পুতুল তৈরি করে, পুতুল খেলার দিনগুলোতে ফিরে যান, আমরা সবাই পুতুল খেলেছি, ঘর বেঁধেছি, বরবধূ সাজিয়েছি, ওদের নিয়ে খেলেছি।
আর এই পুতুল খেলতে খেলতে পুতুল ভেঙে গেলে আমরা কেঁদেছি। আচ্ছা, পুতুল খেলা এই বালক বালিকাদের সরল তাদের কাছে গিয়ে যদি বলেন এই সোনাটা অনেক উন্নত ধাতু, মূল্যবান, এই সোনা নিয়ে মাটির পুতুলগুলো আমায় দাও, দেবে তো? দেবে মা? কারণ সোনার মহিমাটা ও এখনো বোঝেনি। এই জন্য ও সোনা বোঝে না, সোনার মহিমা জানে না, ও বলে আমার খেলার পুতুলগুলি দাও। যখনও বড় হলো, সোনা এই উন্নত ধাতুতে উপলব্ধি এলো, তখন কি আর মাটির পুতুল খেলবে না, সোনা চাইবে? ঠিক আমার দশাও তাই। আমি মাটির পুতুল নিয়ে খেলছি। এই ভগবত ভজন যে সোনা, আর এই সংসারের খেলা যে মাটির খেলা, এ আমি বুঝছি না। ভজন করলে এই বুদ্ধি বাড়বে, তখন মাটির পুতুল ফেলে দিয়ে সোনাকেই নেবে। আমাদেরও ভজন করলে এই বুদ্ধি বাড়বে, জগতে কিসের জন্য এসেছি, আমাদের জীবনের মূল লক্ষ্য কি। আমাদের মূল জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, আর কিছু নয়। আর সব গৌণ, মূল লক্ষ্য প্রেম ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি। এটাই হলো জীবনের মূল লক্ষ্য। ভগবত প্রাপ্তি হলো সংসার করার জন্য, শুধুমাত্র অর্থবিত্ত ভোগ বিলাস কাটানোর জন্য আমাদের এই জন্ম দেননি ভগবান। ভোগ তো অন্যান্য জন্মেও করেছি আমরা, ভোগ আমরা অন্যান্য জন্মেও হয়ে গেছে। ভোগটা মনুষ্যের জন্মের জন্য নয়। খুব সুখে ভোগ করব, এতে ভজন হবে না। আমাকে আজ অনেকেই খুব শাসন করছে। গতকাল অন্নকূটে আমি 2 জায়গায় দুপুরে গেছি, ঠিকভাবে স্নান আহারেরও সময় হয়নি। রাতে আপনাদের এখানে কোথায় বাপিদা শ্যামলদা নিয়ে গেছে, কোথায় সেই নবগ্রাম, কোথায় বাড়ি ফিরতে তো রাত 4টে 4:30। আজ আবার এখানে যেতে খুব সুখে থাকলে না, আপনাদের দর্শন তো পাওয়া যাবে না, আপনাদের ভক্ত সঙ্গ তো পাওয়া যাবে না। দেহটাকে তো শুকর কুকুর জন্মেও সুখ দিয়েছি, ভোগ দিয়েছি, তো ভোগের জন্য তো এই জন্ম পাওয়া নয়, এটা ত্যাগের জন্ম। দেবতারাও এই জন্ম পান, দেবতারাও এই জন্ম প্রার্থনা করেন, কবে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন করতে পারবো, সেই জন্মটা ভোগের পেছনে লাগিয়ে দেব। বুদ্ধি শুদ্ধ হয়নি আমাদের। বুদ্ধি শুদ্ধ হলে ওই শিশু, ওই বালক বালিকা পুতুল ফেলে সোনা নেবে কখন? যখন বয়ক্রমে তাদের বুদ্ধি বৃদ্ধি পাবে, তখন জানবে মাটির মূল্য থেকে সোনার মূল্য অনেক বেশি। সুধীজন, এই জন্য বুদ্ধি শুদ্ধ যাতে হয়, এই জন্য আমাদের ভজন করতে হবে। ভজন ব্যতীত আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের কাছে শুধু একটু নিবেদন এই যে জীব আমরা পুনঃ এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই আক্রান্ত সংসারে পুনঃ গতাগতি করছি। 2টি পথ আমাদের সামনে, আমি আপনাদের সামনে তুলে ধরি 2টো পথ, দেখুন কোনটা বেছে নেবেন আপনি। একটি পথ হলো এই পুনঃ মাতৃ জঠরে আসা, পুনরপি জননং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মোরপদে। 2টো পথ আমাদের সামনে। এই পুনঃ জন্ম মৃত্যু মাতৃ জঠরে কর্মক্ষয় না হওয়া পর্যন্ত এই আসা যাওয়া, যতদিন কর্মফল আছে ততদিন আমাদের আসা যাওয়া ফুরাবে না। তো বারবার না ভুক্তাং খিয়াতে কর্ম যস্য জন্ম, কর্ম না ফুরালে আবার বারবার। আচ্ছা, এখানে যদি কেউ মোটর সাইকেলের চাবি রেখে 2 কিলোমিটার দূরে চলে যান, আবার আসতে হবে কিনা আপনাকে? কোনো প্রয়োজনীয় ঘরের চাবি রেখে গেলে আবার আসতে হবে কিনা? তেমনি কোনো বাসনা নিয়ে মরে গেলে ওই বাসনা ভোগের জন্য আবার আসতে হবে। ওই যে যতদিন কর্ম না ফুরাবে, ভোগ না ফুরাবে, ততদিন এই আসা যাওয়া ফুরাবে না। তাহলে পথ একটি, এটা না ভুক্তং খিয়াতে কর্ম জন্য জন্ম, কর্মের জন্যই জন্ম হয়েছে, না আমাদের জন্ম হতো না। ওই কর্মটা ক্ষয় করে আর এই জন্ম মৃত্যু পুনঃ জননী জঠরে যাতে না আসতে হয়, এই একটা পথ। আর একটা পথ কি আছে? পরমম গতিম। গোবিন্দ বললেন এই সংসারের পথে বারবার আসা যাওয়ার পথ,
আর একটা হলো পরম গতির পথ, একটা হলো আমার চরণে আসার পথ। এখন তুমি সিদ্ধান্ত নাও কোন পথের পথিক তুমি হবে। একটা আমার চরণের পথ, আর একটা হলো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু কর্মফলের পথ, সংসারের পথ। এই পথটা তোমাকে বেছে নিতে হবে। তবে পথ আমরা চিনি না, এই জন্য ঠাকুর বিল্বমঙ্গল ব্রজের পথে উঠে গিয়েছিলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তোমার পথ আমি চিনি না। তাই তো সাধুগুরু বৈষ্ণব আমাদের হাত ধরে দেখিয়ে দেন, বাবা ভোগের পথে নয় ত্যাগের পথে এসো, অন্ধকারের পথে নয় আলোর পথে এসো, মৃত্যুর পথে নয় অমৃতের পথে এসো, ভগবানের চরণের পথে এসো, পরম গতির পথে এসো, যাতে বারবার না আসতে হয়। এই পথটাই জানালেন, পরমাম গতিং যা প্রাপ্য ন নিবর্ততে, আমার পথে চলে এসো। এই পথটাই তো আজ এই ভাগবত থেকে, সাধুগুরু বৈষ্ণবের উপদেশামৃত থেকে জীবন চরিত্র আমাদের নিতে হবে যে কোন পথে যাব। হে পথিক, তোমার সামনে এই দুটো পথ, এক সংসারে ফিরে আসার পথ, আর এক ভগবানের কাছে যাওয়ার পথ। যদি তা করতে চাও, ভগবানের পথে যদি যেতে চাও, তবে বন্ধু সুন্দরের একটি মূল্যবান বাণী আপনাদের বলি। আমাদের আঙিনার বন্ধু সুন্দর এই মহা উদ্ধারণ লীলাতে তিনি বলেছিলেন, শূন্য থেকো না সদা স্মরণ বই। ছোট্ট কথা, কিন্তু অতল স্পর্শী কত গভীরতা। শূন্য থেকো না সদা স্মরণ বই, অর্থাৎ হৃদয়কে, মনকে, নিঃশ্বাস প্রশ্বাসকে শূন্য ফেলো না, শূন্য রেখো না হৃদয় ঘরকে। কি করবে? অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। শূন্য রেখো না মনটাকে, মনের ভিতরে গুরু গোবিন্দকে দাও, গুরু গোবিন্দের নামকে দাও, লীলাকে দাও। শূন্য কখনো রেখো না। শূন্য থাকলেই তোমার এই সংসারে আবার আসতে হবে। শূন্য থেকো না সদা স্মরণ বই, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। গুরু গোবিন্দকে স্মরণ করো। এই জন্য গীতায় ভগবান এই কথা বলেছেন, স্মতব্য। গীতায় বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। আর নিখিল শাস্ত্রের বিধিতে বলছেন স্মতব্য সততং বিষ্ণু, ভগবানকে সতত স্মরণ করো। স্মরণ না করলে কিন্তু এই পথ, এই সংসারের পথ আমাদের ফুরাবে না। আসুন একটি লীলা দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। আজকের পরিবেশটা বড় মধুমঙ্গলময় হয়ে উঠেছে, জানি না কেন। কত মানুষ কষ্টে দাঁড়িয়ে আছে, কিন্তু এইখানে কান পাতুন, এখানে হৃদয়ের কান পাতুন, বাইরের না, একটা অন্য জিনিস খুঁজে পাবেন। আমি বারবার বলি ভাগবতে আসুন, কারণ ভাগবতে আপনি আসেননি, এখানে অনেক ঋষিমুনিদের আত্মা অলক্ষ্যে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেক অনেক অমলাত্মা, ঋষিদের আত্মা, তারা ভাগবত যেখানে হয়, শুদ্ধ ভক্ত হয়, ওখানে চলে আসে। শুধু কি তাই, আজ রাধা মাধবে এসেছেন, এখানে হনুমানজি এসেছেন। এ আমার গল্প কাহিনী নয়। যেখানে হরি কথা সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে এসে বসে পড়েন। এই জন্য ভাগবতে আসুন। এইখানের পরিবেশটা একটু লক্ষ্য করুন। এত মানুষ, কিন্তু আমাদের বুদ্ধি কত শুদ্ধ, চিত্ত কত নির্মল। এটাই হলো সাধু সঙ্গের ফলপ্রাপ্তি। শুধুমাত্র আসবার জন্য আসা না নয়, এখান থেকে যেন আমরা কাঁচ ফেলে হীরাটা নিয়ে যাই। বারবার হীরা ফেলে কাঁচ তুলে চিত্রটার গায়ে ঘোলা জল দেব। তখন গজেন্দ্র করেছে কি, জল খেলতে খেলতে আরো গভীরে গেছে সরোবরে, ওইখান থেকে সুর দিয়ে স্বচ্ছ জল তুলছে, যাতে পুত্রের গায়ে স্বচ্ছ জলে স্নান করা যায়। কত মমতা! যেই না গভীর সরোবরে জল তুলতে গেছেন, কুমির এসে তার চরণকে আঁকড়ে ধরেছে। আচ্ছা, জলের মধ্যে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? কুমিরেরই। জলজ প্রাণী, কুমিরের শক্তি বেশি। যখন ধরেছে তখন সুর দিয়ে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও। এখন বহু দস্তাদস্তি যুদ্ধ করে তার পুত্র কন্যা, নাতি নাতনি, স্ত্রীগণ, হাতি উদ্ধারের চেষ্টা করলো, কিন্তু জলে কুমিরের শক্তি অধিক থাকায় নিষ্কৃতি পেল না। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, পশ্চিমে হেলে পড়েছে। পুত্র কন্যাকে নিয়ে আর স্ত্রী হাতিগুলো বলছেন, এই কুমিরে ধরেছে, এর হাত থেকে তোদের বাবাকে বাঁচানো যাবে না। এখন এখানে থাকলে আমরাও মরে পড়ব,
চল আমরা এখান থেকে চলে যাই। যখন তারা ওকে মৃত্যুর মুখে ফেলে একাকী চলে যাচ্ছে, তখন গজেন্দ্র বলছেন, বাহ, যাদের সুখের জন্য এত আয়োজন, যাদের জন্য এই জল কেলি, তারা আমাকে মৃত্যুর মুখে ফেলে আজ বিদায় নিচ্ছে। গজেন্দ্র শুধু গজেন্দ্র লীলা সুখদেব গোস্বামী শোনাচ্ছে না, আমাদের শোনাচ্ছে তোমাদেরও পরিণতি এই। যাদের সুখের জন্য সারাটা জীবন ব্যয় করলে, তারা দুরারোগ্য ব্যাধি হলে, হ্যাঁ, মলমূত্র বারান্দায় ত্যাগ করলে, তখন তারা ধীরে ধীরে তোমার মমতা থেকে, তোমার থেকে ধীরে ধীরে তারা দূরে সরে যাবে। এটাই সংসারের নিয়ম। বোঝো না কি? আর কবে বুঝবে যে সংসারে কেউ কারো নয়? আমি স্বার্থ দিতে পারি, সুখ দিতে পারি, তাই তারা আমাকে মনে রাখে। যেদিন ওদের সুখ আর দিতে পারবো না, আমার কারণে ওদের ক্ষতি হবে, সেদিন ধীরে ধীরে আমার থেকে মমতা সবাই তুলে নেবে। হায় রে সংসার! গজেন্দ্র বলছেন, হায় রে সংসার, আজ আমাকে মৃত্যুর মুখে রেখে সবাই চলে গেল, কেউ এলো না। তখনই তার মনে হলো, ও, আমি হস্তিকুলে জন্মেছি, তবে জানি যার কেহ নাই তার একজন আছে। যার কেহ নাই তার তো একজন আছে। এই কথা মনে করে উনি সুর দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 28টি শ্লোক স্তুতি করেছেন উনি। ভাবতে অবাক লাগে, ভাগবতে গজেন্দ্রমক্ষম লীলাতে 28টি শ্লোক স্তুতি করেছেন, কিন্তু এই 28টি শ্লোকের মধ্যে একবারও ভগবানের নাম নেননি। মাধব, গোবিন্দ, মধুসূদন, কৃষ্ণ, শ্রীরাম, একবারও ভগবানের নাম নেননি। কিভাবে ডেকেছে জানেন? ডেকেছেন, আমার হৃদয়ে, সকলের হৃদয়ে তোমার অবস্থিতি, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিশ্বের হিতকর্তা, হে বিশ্ববিধাতা, এইভাবেই ডেকেছেন। একবারও গোবিন্দ, রাম ও কৃষ্ণ, মধুসূদন এই নাম নেননি। 28টি শ্লোক করেছেন। সুখদেব গোস্বামী, সুখদেব ভগবান মহারাজ পরীক্ষিতকে যখন গজেন্দ্রমক্ষম লীলা ভাগবতে শোনাচ্ছেন, সুখদেব গোস্বামীর কাছে করজোরে পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু ভগবান শ্রী গুরুদেব, একটা কথা আর একটু সংশয় যাচ্ছে, হাতি হয়ে ভগবানকে স্তুতি করছে, ভগবানকে ডাকছে, হাতির এই বুদ্ধি কোথা থেকে এলো? একজন হস্তি, সে ভগবানকে ডাকবে, ভগবানকে আহ্বান করবে, ভজন করবে। সুখদেব গোস্বামী তখন হেসে বললেন, ভজন কেন করছে জানো? অন্য হাতিরা কেন করছে না জানো? ওর পূর্বজন্মে ভজনের সংস্কার আছে। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, যারা এই ভাগবত দিচ্ছে আর যারা ভাগবত শুনতে এসছেন, আপনাদের এক জন্মের সংস্কার না, অনেক জন্মের আসা যাওয়ার সংস্কার আছে সাধু সঙ্গ, তাই এসেছেন আপনারা। এক জন্মের সৌভাগ্য সংস্কার এটা হয় না। এই পাড়া প্রতিবেশী কালকে অনেকেই দেখবে বলেন, এই লোকগুলো করেটা কি? কেউ কেউ এরকম উক্তি করে, এই লোকগুলো করে কি? আরে ওখানে বসে বসে কি করে ওরা? কাজ নেই, খেয়ে দে। ও কেন বলে জানেন? ও কেন এখানে আসেনি জানেন? ও কেন টিভিতে ক্রিকেট দেখছে জানেন? ও কেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কেন জানেন? ভগবানের ভজন করবার জন্য, সাধু সঙ্গের জন্য অনন্ত জন্মের সংস্কার লাগে। এক জন্মের সংস্কারে এটা। যারা আসেন মনে করবেন না এমনি এসেছেন, আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এক জন্মের স্বীকৃতি থেকেও আমার ভজন পথে আসতে পারে না অর্জুন, বহু জন্মের স্বীকৃতিতে তবে আসে। তবে অনেকেই আসে বটে, কিন্তু এখানে ভাগবত নিতে পারে না, কারণ ঘুমিয়ে পড়ে। তার ভজনের সংস্কারটা গভীর নয়। ব্যাকুলতা থাকতে হবে তো, তৃষ্ণা থাকতে হবে তো। অনেকে চোখের দিকে তাকিয়ে বড় মমতা হয়, কষ্ট হয়, কেন ঘুমাচ্ছে এই মানুষটা? ঘুম তো একদিন ঘুমাবে, ওই ঘুম আর তার কোনোদিন। একদিন ঘুমাবেন, ওই ঘুম ডেকে কেউ ভাঙাতে পারবে না। ওই দিন নিশ্চিন্তে ঘুমান। আজ ঘুমানোর সময় না, আজ হরিকথা ভজনের সময়, শ্রবণ কীর্তনের সময়। ঘুম তো একদিন আসবে, সেদিন আর পাশ ফিরে শুতে পারবেন না। ওই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। হরিকথাতে যদি রুচি না হয়, অলসতা আসে, ঘুম আসে, জানবেন ভজনের সাথে সাথে কিছু অপরাধ এসে হৃদয়ে বাসা বেঁধেছে। এই জন্য হরিকথাতে রুচি হয় না। খুব সতর্ক থাকতে হয় এই জায়গাটায়। বারবার ঘড়ি দেখতে নেই, বারবার ব্যাকুলতা হতে নেই, কারণ
দেহ এখানে, মন চলে গেছে ঘড়ির দিকে। ভজন করছেন না আপনি, সাধু সঙ্গে আসেননি আপনি। এইখানে অন্তত ঘড়িটা, আচ্ছা এইখানে তো ঘড়ি দেখি আমরা, মোবাইলেও দেখি, জীবন ঘড়িতে দেখেছেন আর কত সময় বাকি আছে? বারবার এই ঘড়ি সারা জীবন দেখলেন, জীবন ঘড়ি তো দেখলেন না আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কিনা। তখন বলছেন পরীক্ষিত মহারাজ, শুনুন হে রাজসী, হে রাজন শুনুন, উনি এখন হাতি হতে পারেন কিন্তু পূর্বজন্মে উনি হাতি ছিলেন না, ইনি ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। ইনি বসে বসে ভজন করছিলেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি, আমি বেশি সময় নেওয়ার আমার অধিকার নেই। তো গত জন্মে উনি রাজা ইন্দ্রদুম্ন, রাজা হয়েও ভগবানের ভজন করছে, ধ্যান করছে। ওনার গুরুদেব অগস্ত্য ঋষি এসেছিলেন। ওনার গুরুদেবের নাম অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষি যখন এসেছেন, উনি গুরুদেবকে দেখে দর্শন করে উঠে দাঁড়াননি, সম্মান মনে মনে করেছেন। এই দেখুন একটা জিনিস, আপনি ভজন অল্প করুন, কম করুন, কিন্তু মনহৎ চরণে, ভক্ত চরণে, গুরু চরণে কোনো অপরাধ করবেন না। ভজন অল্প করলেও পার পাবেন, কিন্তু মহৎ চরণে অপরাধ করলে পার পাবেন না। এই জন্য শাস্ত্রে বলছে বৈষ্ণব দেখলে আনন্দে হাসতে হয়। আহা, যে বৈষ্ণব দেখা হয়ে গেল, এ না করলে অপরাধ হবে। ভক্ত দেখলে, গুরুদেব দেখলে উঠে দাঁড়াতে হয়। আমরা রাধাকুণ্ডে দেখেছি, যখনই পাঠক আসেন, আচার্য আসেন, সবাই উঠে দাঁড়ায়, অভিনন্দন করে। এগুলো রীতি, না হলে বৈষ্ণব অপরাধ হয়। ভক্ত দর্শন, বৈষ্ণব দর্শনে যদি হৃদয়ে আনন্দ না হয়, জানবেন অপরাধ হয়ে গেল। ভক্তকে দর্শন করে, গুরুকে, মহাত্মাকে দর্শন করে উঠে দাঁড়াতে হয়। আমাদের এমনও হয় জানেন, অনেক ভক্ত যেতে যেতে গিয়ে মুখে হয়তো কিছু বলে না, কিন্তু চোখ আর অঙ্গভঙ্গিয়ায় দেখিয়ে দেয় আমি তোমাকে পছন্দ করি না, ঘৃণা করি। এই জন্য কোনো সাধু বৈষ্ণব দেখে অঙ্গভঙ্গিমা ও বিরক্তি প্রকাশ করবেন না। উনি অপরাধ না নিলেও কিন্তু ভগবান ঠিক ঠিক এর 16 আনা পূর্ণ করে নেবে এই অপরাধ। ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না, তাহলে সে ভক্ত না। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে প্রতিটি কণায় কণায় ভগবান কিন্তু তার হিসাব দিতে হবে। ভগবান ছেড়ে দেবেন আপনাকে। আর এই উজ্জয়িনীতে আজকাল তো অনেকেই আছে, ভগবানের প্রচার, দেবদেবী প্রচার বন্ধ করে নিজের প্রচার শুরু করে। অনেকেই আমার মতো অথভাগা আছে। উজ্জয়িনীতে একজন বলল সব রেখে দাও, কালী কৃষ্ণ দুর্গা রেখে দাও, আমার ছবি ফটকটা লকেট করে টানিয়ে রাখো। পদ্ম ফুলের ওপর তার ছবি দিয়ে সে ভগবানের মতো প্রচার করছে। আর বললেন এই দেবদেবী উপাসনা, এটা বেদে নাই, সনাতন ধর্ম, এইসব প্রচার করছে। করতে করতে একদিন ভক্তরা গিয়ে বলছেন, এক শিবলিঙ্গের ওখানে জল ঢালে, বললো তোমাদের নিষেধ করেছি না, এ পাথর কি করতে পারে? কি বলবো আপনাদের। ও সবার কাছে বাহাদুরি দেখাতে গিয়ে শিবলিঙ্গে প্রস্রাব করে দিল, লঘু সংখ্যা করে দিল। বললো করুক তো, পাথর আমাকে কি করবে, করুক। ওদের এই প্রচার করতে গিয়ে যখন এই করে বসলো, 3 দিনের মাথায় গলিত কুষ্ঠ দেখা দিল, ছিদ্র হয়ে গেল প্রতিটি অঙ্গ, আত্মহত্যা করতে বাধ্য হলো। এই জন্য মহৎ অবজ্ঞা কখনো করবেন না। কোন শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তকে সে অন্যায় করলে, সে দোষ করলে সে ভুগবে। আপনি সমালোচনা করে দোষের ভাগী হতে যাবেন না। কি হবে, আপনি তার সংশোধন করতে পারবেন? গুরুদেব পারে, আচার্য পারে কারো দোষ ধরিয়ে দিতে, আমি আপনি না। আমাদের কথা ওরা নেবে না। এই জন্য মহৎকে দেখলে, গুরুদেবকে দেখলে, অগস্ত্য ঋষিকে, গুরুদেবকে দেখে রাজা ইন্দ্রদম্ন বসে রইলেন। বললে বাহ, গুরুকে দেখে উঠে দাঁড়ালি না, সম্মান দেখালি না, তবে যা হাতির মতো যখন বসে থাকলে হাতি হওয়া। এই হাতি হয়ে এলো গজেন্দ্র। এই জন্য মহৎকে শ্রদ্ধা করবেন। শ্রদ্ধার এখন কি, বৃন্দাবনে বড় বড় সাধুর পাশে গেলেও, বাবা একটু দাঁড়ান তো আপনার পাশে সেলফি তুলি। সাধুর ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলার যোগ্যতা আমার আছে? ভগবানের বিগ্রহকে পেছনে রেখে আমি সামনে রেখে সেলফি তুলি, এগুলো একরকম অন্যায়, এগুলো এক এক রকম অপরাধ। সাধুর চরণে বসে তুলুন, আপত্তি নেই। কাঁধে কাঁধ দিয়ে তোলার মতো ভজন আপনি করেননি। বিগ্রহ পেছনে আপনি সামনে সেলফি তুলুন। আমি মাঝে নেটে দেখলাম একজন মা ছবি তুলেছে দুর্গা মায়ের সামনে, তার দেহটাকে দিয়ে পুরো দুর্গাকে ঢেকে দিয়েছে মুখ চোখ। এইসব করতে যাবেন না, এসব বাহাদুরি ভালো নয়। ভগবানকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে সেলফি তোলা, এটা ঠিক নয়।
এই জন্য এগুলো সতর্ক হন। সাধু দেখলেই মনে হয় না যেন আমি কাঁধে কাঁধ দিয়ে পাশে বসে ছবি তুলি। মর্যাদা দিতে হবে, যার যেটুকু ভজন করে তাকে ততটুকু মর্যাদা দিতে হবে। আর এই হরিদাস ঠাকুর সারাটা জীবন পুরীতে থাকলেন, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখতে যাননি। আমি পামর, আমি স্খলিত, জগন্নাথ দেখার যোগ্যতা আমার নাই। দূর থেকে আড়াল থেকে জগন্নাথের চক্র দেখতেন উপরে। নিজেকে কতটা হীন জ্ঞান করতেন, কতটা মর্যাদা দিতেন। আমি যবনকুলে বড় হয়েছি, এই জন্য জগন্নাথ দর্শনের অধিকার আমার। কত বড় মর্যাদা দিতেন এনারা। রূপ সনাতন কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না। এই মর্যাদা হয় সাধুর ভূষণ। মর্যাদা যার নেই সে ভক্ত না, সে সাধু না, সে ভজন পথেই আসেনি। যে শ্রেষ্ঠকে বড়কে মর্যাদা না দেয়। মর্যাদায় নারীর যেমন, সধবা নারীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, ভক্তের ভূষণ হলো অন্যকে মর্যাদা দেওয়া, শ্রেষ্ঠকে মর্যাদা দেওয়া। সুধীজন, যার যেটুকু মর্যাদা সেটুকু রক্ষণ করবেন, না হলে এই গজহস্তি হয়ে আজ আসতে হলো রাজা ইন্দ্রদুম্নকে। এই জন্য বললেন সংস্কার না থাকলে কেউ ভজন করে না। সুর তুলে 28টি শ্লোকে স্তুতি করেছে, হে পরমাত্মা, আমার হৃদয়ে, সবার হৃদয়ে তোমার অবস্থিতি, তুমি সর্বভূতে আছো, তুমি অনুপরমাণুত আছে, এইভাবে স্তুতি করেছেন। যেই স্তুতি করছেন সঙ্গে সঙ্গে, আচ্ছা এত স্তুতি করছেন, দেবতারা শুনতে পায়নি? ব্রহ্মাও শুনতে পেয়েছিল, দেবতারা, ওরা এগিয়ে আসেনি কেন? ব্রহ্মা কি বললো জানেন? ও তো আমায় ডাকছে না, ওর যা স্তুতি তাতে মনে হয় পরমাত্মা ভগবানকেই ডাকছে, আমাকে ডাকেনি। দেবতারা মনে করছে আমাকে না ডাকলে আমিও যাব কেন? এই ভগবান আর অন্যদের মধ্যে এই পার্থক্য। কই ভগবানের তো নাম নেয়নি। বৈকুণ্ঠ থেকে শ্রীমান নারায়ণ গরুরের পিঠে উঠে দ্রুত আসছে। গরুরের পাখনাতে সামবেদীয় মন্ত্র গীত হয়। সেই গরুরের পিঠে উঠছে আর কুমিরটা ততদিক টেনে নিয়ে যাচ্ছে, আর একটু অল্প জল বাকি আছে, কুমিরটাকে জলের মধ্যে নেবে। ভগবান তখন দেখছেন আমি যদি গরুরের পিঠে যেতে যাই, আচ্ছা বিমানে এলে ল্যান্ড করার পর একটু দেরি লাগে না নামতে? গোবিন্দ চিন্তা করেছেন আমার ভক্ত তো এত দেরি করলে এতক্ষণ জলের মধ্যে কুমির নিয়ে যাবে, তাই গরুরকে ছেড়ে দিয়ে ভগবান লাভ দিয়েছে। ধন্য ভগবানের কৃপা, ধন্য তার করুণা। গরুরকে ছেড়ে দিয়ে উনি লাভ দিয়েছেন যে নামতে গেলে গরুরের পিছক দেশ থেকে দেরি হয়ে যাবে। আর ভগবান যখন ভক্তের রক্ষার জন্য নেমে আসছেন, ভক্ত বৎসল গজেন্দ্র দুটো চোখ দিয়ে দেখতে পীতবরণ, চারি হস্ত, শঙ্খচক্র, গদা, পদ্ম, তার উজ্জ্বল জ্যোতিতে আকাশ যেন আলোকিত হয়ে গেছে চারিদিকে। এই দিব্য জ্যোতির্ময় ভগবানের চিন্ময় রূপ দেখে আর কুমিরের যন্ত্রণা, মৃত্যুর কথা, ভগবানকে দেখলে আর মৃত্যুর যন্ত্রণা থাকে? যেই দেখেছেন বললেন ভগবান তুমি কমল বড় ভালোবাসে, এই জন্য পদ্ম ফুল ভগবানকে দিতে হয়। পদ্ম ভগবানের খুব প্রিয়। তুলসী বাগান আর পদ্ম বাগানেই ভগবান বেশি থাকেন। আচ্ছা গোবিন্দে ভগবানের হাতে কি আছে? শঙ্খচক্র, গদা, পদ্ম। পদ্ম ফুল ভালোবাসেন বলেই তো শ্রীহস্তে রেখেছেন। ভগবানের চরণের বর্ণনা দিতে গিয়ে কি বলেন? চরণ কমল পদ্ম। তার হাতটাকে কি বলে? কর পল্লব। অর্থাৎ সবকিছু গোবিন্দের নয়নকে বলে কমল আখি, অর্থাৎ কমলের সাথে প্রিয়তা আছে। হাতি দেখলো অনেক পদ্ম ফুল ফুটে আছে, আমি আর ভগবানকে কি দেব? কিছুই তো দেওয়ার নেই, তাই একটা পদ্ম তুলে ছুঁড়ে দিয়েছেন, ভগবান ওটা হাতে করে নিলেন। ভক্তের দেওয়া নিয়েই উনি নেমেই সুদর্শন চক্র দিয়ে দুইজনকে টেনে তুললেন, কুমির এবং গজেন্দ্রকে। কুমিরের মস্তকটা সুদর্শন চক্র দিয়ে কেটে দিলেন, গজেন্দ্রকে নিয়ে উনি বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে যখন বৈকুণ্ঠ নারায়ণ বৈকুণ্ঠ পরিকার যাচ্ছেন, বৈকুণ্ঠে যেতে গেলে তার আর জন্ম মৃত্যু থাকে না, চারি হস্ত পরিকর হয়ে যায়। আর বৈকুণ্ঠে যখন কেউ যায় তখন ওখানে অভিনন্দনের জন্য বরণডালা সাজায় পরিকররা, বলে আজ আমাদের ভগবান একজনকে আনতে যাচ্ছেন আমাদের পার্শ্বদকে, ওরা বরণডালা সাজিয়ে অপেক্ষা করছে। ভগবান গিয়ে দেখছেন গজেন্দ্রকে বৈকুণ্ঠ পরিকরে নিয়ে যাওয়ার আগে আর একজন নূতন পরিকার পাশে দাঁড়িয়ে। কমলা দেবী, লক্ষ্মী দেবী বলছেন এ কে? এই নূতন বৈকুণ্ঠের পরিকার এ কে? বললেন প্রভু ওকেই তো আপনি আনতে গিয়েছিলেন। বলে আমি তো আনতে গিয়েছিলাম গজেন্দ্রকে, ও কে? লক্ষ্মী দেবী যে কথা বলেছিলেন আজকের অনুষ্ঠানে একটু সার কথা। লক্ষ্মী দেবী বললেন প্রভু ও কে জানো? ওই কুমিরটাই।
আমি তো গজেন্দ্রকে আনতে গেলাম, কুমিরকে আনতে যাইনি, কুমির আমার আগে বৈকুণ্ঠের দূত হয়ে ফিরে এলো। লক্ষ্মী দেবী তখন বলেছিল, প্রভু তোমার একটা বাণীতে আছে, শাস্ত্রে আছে, যে গোবিন্দের ভগবানের চরণ ধরে আছে তার ভগবান প্রাপ্তিতে বিলম্ব হতে পারে, নাও পেতে পারে, কিন্তু যে ভগবানের ভক্তের চরণে পড়ে আছে সে নিঃসংশয় ভগবানকে পাবেই পাবে। এই দেখুন শাস্ত্রের কত বড় মর্ম কথা, যে ভগবানের চরণ ধরে আছে তার বিলম্ব হতে পারে ভগবান পেতে, বা নাও পেতে পারে কোনো কারণে, কিন্তু যে ভক্তের চরণে পড়ে আছে, চরণ ধরে, গুরু চরণে, সে অবশ্যই আগে ভগবানকে পাবে। প্রভু তোমার ভক্তের গজেন্দ্রের চরণ ধরেই তো ছিল, এই জন্য তোমার আগে আগে ওই বৈকুণ্ঠে পরিকর হয়ে চলে এসেছে। এই জন্য যারা ভক্ত চরণে শ্রদ্ধা ভক্তিতে পড়ে আছে তারা একদিন না একদিন ভগবানকে পাবেই পাবে। সুধীবৃন্দ, আমি এই বাড়িতে আমার জীবনের প্রথম এই অঞ্চলে পাঠে আসি, আমার স্মরণ নেই সালটা। এই ছেলেটাই কালী পুজো দিয়ে, শান্ত যার নাম, এই বাড়িতে শান্ত বলে আমি ওকে ডাকি। ওর প্রতি আমার শ্রদ্ধা এই কারণে, ও একসময় এই কালী পূজা দিয়ে গান বাজনাও দিত, ফাংশন ইত্যাদি দিত। আমার কোনো একটা অডিও পার্টও শোনে অনেক আগে মনুষ্যত্বের উপরে, শুনেই সিদ্ধান্ত নেয় আর ওগুলি করবো না, পারলে ভাগবত দেব। কেন জানি না, ও আমাকে 2 বছর লেগেছিল পেছনে। আমার যোগ্যতা নেই, আমি অধম, লেখাপড়াও জানি না, শাস্ত্র জ্ঞান নেই, আসতে চাইনি। জোর করে, তখন এই পথটা খুব খোঁড়া পথ ছিল, রাস্তাঘাটের অবস্থা তখন খুবই ভালো ছিল না, খুবই দুর্গম ছিল। আমি চলে এসে পাঠের পরে জানি না ওই ছেলেটা সেখান থেকেই সংকল্প নিল। শান্তর কথা এই কারণে বলছি, এই ছেলেটার মাতৃভক্তি দেখে আমি বিস্ময় প্রকাশ করি। জানেন, একটু মায়ের কোনো ব্যথা হলেই ও চলে যায় তামিলনাড়ুতে। ওর সামর্থ্য যে খুব বেশি আপনারা জানেন তা নয়, কিন্তু এত মাতৃভক্তি, এবং এই ভাগবতের জন্য তার প্রাণ বড় ব্যাকুল। আমি যতটুকু জানি এই পরিবারে তার বড় ভাইদের, অন্যদেরও সে সম্মান করে, অন্যদের প্রতিও তার এই ভাগবতের জন্য একটা বছরের স্বপ্ন থাকে তার, কবে আমার গৃহে ভক্তদের চরণধুলি পড়বে, ভাগবত হবে, শ্রী গুরুদেব আসবে। তো এই পরিবারের তার মায়ের আশীর্বাদে সে যে আয়োজন করে, আপনারা প্রত্যেকেই করেন, তার মতো উদার আপনারা, কিন্তু এই ছেলেটার জন্য, এদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। এদের অন্য কিছু না হোক আমি চাই না, কিন্তু এদের যেন ভক্তি হয়, এদের জন্য আপনাদের চরণে শুদ্ধ ভক্তি হয়, জগৎ জননী মা যেন ওদেরকে কৃপা করে। আর আজকের দিনে আমার আনন্দ আরেকটি বিশেষ কারণে, ও সাধুগুরুর কাছে প্রার্থনা করেছিল যে একটি সন্তান যেন ভক্ত সন্তান করে গড়ে তুলতে পারে। এই জন্য ওর কোল আলো করে, ওনার সহধর্মিনীর কোল আলো করে ভগবান ওকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আশীর্বাদ করবেন ও যেন ভক্ত হতে পারে, ও যেন আপনাদের চরণের অনুরাগী হতে পারে। সকলে প্রসাদ পাবেন, সকলেই আমার প্রতি আপনাদের দূর থেকে চরণধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবেন, আর এ জন্মটা আপনাদের চরণেই যেন থাকতে পারি, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, তার কিছু গ্রন্থাবলী আছে, আপনারা ওর কাছ থেকে সংগ্রহ করবেন। এখন আমাদের দাদাজিরা আছেন, অদ্ভুত কীর্তন করেন ওনারা, ওনাদের কীর্তন আমাদের হৃদয়কে আনন্দ দেয়। দাদাদের বলবো উঠে দাঁড়িয়ে আসুন, আমরা রাধা নাম এবং ভগবানের নাম সকলে সংকীর্তনে রত হই। জয় রাধে।